হাসপাতালটা তো ঝুঁকিপূর্ণ। আর আমার বাচ্চাটা যদি আমি নাড়াচাড়া করি ওটাও তো ঝুঁকিপূর্ণ, আর ওটা দায়িত্ব নিব কি? 6 জন শিশু মারা গেছে একটা দুর্ঘটনায়। এখন যদি এই অজুহাতে যদি আরো 10টা-20টা শিশু কোনো ক্ষতিগ্রস্ত হয়, এর দায়ভার কারা নেবে? আমার রোগী আজকে প্রথম অপারেশন হয়েছে, আজকে অপারেশন হয়েছে বেলা 12টায়। এখন আমার রুগী নিয়ে কোথায় যাব? সিজার হয়েছে, আমি আসছি এই নারায়ণগঞ্জ থেকে, আমার মেয়ে। এখন আমরা এই রুগীটা নিয়ে কোথায় যাব? এখন তো আমরা কিছু বলতে পারতাছি না কোথায় যে যাব। এখন এখানে কি করা যায়, কর্তৃপক্ষ এটা করুক। হ্যাঁ, আমার তো দুশ্চিন্তা। এখন আমার মেয়ে অপারেশন হয়েছে আজকে 11 তারিখ, 12টায় অপারেশন হয়েছে, মেয়ে বাবু হয়েছে। এখন আমি কোথায় নিয়ে যাবো এই পেশেন্ট? আমার পেশেন্ট আমি 12টা বাজে সিজারের জন্য নিয়ে আসছি। আইনা সকল ধরনের টেস্ট করাইছি, আল্ট্রাসাউন্ড করাইছি। এখন আমি সিজারের জন্য প্রস্তুত। এখন আর 2 ঘন্টা পরে আমার রোগীর সিজার করবে। এখন শুনতেছি কার্যক্রম বন্ধ। এখন আমি এই রোগী এখন কোথায় নিয়ে যাব? এবং আমি যে সিজারের জন্য যে টেস্ট করাইছি এবং এডমিশনের জন্য টাকা পয়সা জমা দিছি, এখন তো আমি অসহায়ের মতো পড়ে গেছি। এখন আমি কোথায় যাবো? এখন 6 জন শিশু মারা গেছে একটা দুর্ঘটনায়। এখন যদি এই অজুহাতে যদি আরো 10টা-20টা শিশু কোনো ক্ষতিগ্রস্ত হয়, এর দায়ভার কারা নেবে? আমার বাচ্চাটা এনেছি তো ভর্তি, ওই সময়টা অনেক আগে হয়ে গেছে গা। এখন ওরা যদি এখান থেকে নাড়াচাড়া করা হয়, ওই যে কোনো টাইমে, ওই যে আমি শিশু হসপিটালে কথা বলছি, যদি বলছে যেখানে আছে ওইখানে থাকুক, ওরা যদি নাড়াচাড়া করা হয় যে কোনো টাইমে মারা যাবে। সেবার ক্ষেত্রে এই হাসপাতালটা তো ঝুঁকিপূর্ণ। আর আমার বাচ্চাটা যদি আমি নাড়াচাড়া করি ওটাও তো ঝুঁকিপূর্ণ, আর ওটা দায়িত্ব নিব কি? যদি আমার বাচ্চাটা মারা যায় এটা দায়ভার নিবে কে? আমার তো অনেকগুলা টাকা এখানে চলে গেছে, আমার সব অগ্রিম করা লাগছে। এখন যদি ওই হসপিটালে নি, ওটার টাকা দিব কই টাকা? আমি তো, আমার ইনকাম নাই, আমার তো ইনকাম নাই স্যার।